ধনী বান্ধবী যখনই প্রেমিকের কার্ডে দিয়ে কিছু কিনত তার হাতের লাল সুতোটা একটু একটু করে কালো হয়ে যেত, কিন্তু সে কখনোই খেয়াল করতো না। সে শুধু ধনী প্রেমিকের দেওয়া শপিংয়ের আনন্দে মেতে থাকতো, আর তার প্রেমিকও তার অতিরিক্ত খরচে কিছু মনে করতো না। কিন্তু যেদিন সে লাল সুতো খুলে ডাস্টবিনে ফেললো, সবসময় ভদ্র আর শান্ত প্রেমিকটা হঠাৎ বদলে গেল। সে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে চিৎকার করতে লাগলো। পাশে দাঁড়ানো আরেক মেয়ে সবকিছু দেখে চিন্তায় পড়ে গেল, কারণ আগের জন্মে সেও ঠিক এমনটাই দেখেছিল। আগের জীবনে সে আর নতুন ধনী মেয়ে দুজনেই পরীক্ষায় 700-এর বেশি নম্বর পেয়েছিল। দুজনেই ছিংহুয়া বেদা বিশ্ববিদ্যালয়ের কাট অফ পার করেছিল, কিন্তু সিট ছিল মাত্র একটি। তাই তারা ঠিক করেছিল একসঙ্গে ফর্ম পূরণ করবে, ভাগ্যের উপর ছেড়ে দেবে। ফর্ম জমা দিতে যাওয়ার পথে পানি কিনতে গিয়ে তারা এক হিট স্ট্রোকে আক্রান্ত লোককে দেখতে পায়। মেয়েটি দয়া করে তাকে সাহায্য করেছিল, আর সেই কারণে সে ফর্ম জমা দিতে দেরি করে ফেলে। কিন্তু নতুন ধনী মেয়েটি সুযোগ নিয়ে একাই ফর্ম জমা দেয়। শেষ পর্যন্ত সেই ছিংহুয়াতে ভর্তি হয়। সে যখন গর্ব সিলেক্ট হওয়ার কথা বলছিল, হঠাৎ একটি বিলাসবহর স্পোর্টস কার এসে থামে। তখন জানা যায় যাকে সে সাহায্য করেছিল সেই ছিল ধনী পরিবারের উত্তরাধিকারী। কৃতজ্ঞতায় সে সবার সামনে মেয়েটিকে প্রপোজ করে। শেষ পর্যন্ত মেয়েটি বড়লোকের স্ত্রী হয় আর হয়ে যায় সমাজের নামকরা ভদ্রমহিলা। কিন্তু নতুন ধনী মেয়েটি ছিংহুয়াতে পড়লেও দিনমজুরি করে পড়াশোনা চালাতো। অন্যদিকে মেয়েটি প্রতিদিন বিলাসী জীবন কাটাতো। এতে সে পাগল হয়ে যায়। বিয়ের দিন বড়লোক ঘোষণা করে তার 1000 কোটি টাকার কোম্পানি যৌতুক হিসেবে দেবে। এই কথা শুনে নতুন ধনী মেয়েটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়। কেউ খেয়াল করেনি মেয়েটির মুখ তখন ফ্যাকাশে, আর তার লাল সুতো প্রায় পুরো কালো। লোকটি ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। হঠাৎ নতুন ধনী মেয়েটি এগিয়ে এসে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। মেয়েটি মারা যেতেই লোকটি আতঙ্কিত হয়ে চিৎকার করে, আর একটু হলেই হতো। সে দেখলো লাল সুতো প্রায় পুরো কালো হয়ে গেছিল। রাগে সে নতুন ধনী মেয়েটিটিও ছুরি মারে। দুজনেই রক্তাক্ত হয়ে পড়ে যায়। তারপর সময় উল্টে যায়। মেয়েটি আবার জেগে ওঠে পানি কেনার সময়। এবার নতুন ধনী মেয়েটি আগে দৌড়ে যায়। সে দামি পানি কিনে লোকটিকে বাঁচায়। তারপর বলে, মিম, তুমি ফর্ম জমা দিতে যাও, সাকিবকে আমি দেখব। মেয়েটি বুঝে যায় সেও পুনর্জন্ম নিয়েছে। নতুন জীবনে সে ধনী ছেলের প্রেমিকা হয়, আর মেয়েটি ছিংহুয়াতে ভর্তি হয়। কয়েকদিন পর সে ব্র্যান্ডের পোশাক পরে পার্টিতে আসে। দামি খাবার, লাখ টাকার ওয়াইন সব নিজে দেয়। সে অহংকার করে বলে, কিন্তু মেয়েটি দেখে তার লাল সুতো কালো হচ্ছে। সে মেয়েটিকে অপমান করে বলে, ছিংহুয়া পরে কি হবে, আমার বাসার কাজের লোকও তোমার চেয়ে বেশি কামায়। সবাই প্রতিবাদ করে। সে অপমানিত হয়ে চলে যায়। 2 দিন পর মেয়েটি ভর্তি চিঠি পায়। মিডিয়া আসে, কিন্তু নতুন ধনী মেয়েটিও আসে। সে বলে সে স্কুল ছাড়ছে। বলে, আমি শীঘ্রই কিন শাওর স্ত্রী হব। তার গয়না দেখিয়ে বলে সব দামি। তখন মেয়েটি বলে, তোমার সবকিছু এত দামি, তাহলে এই কুৎসিত লাল সুতো কেন? সবাই সন্দেহ করে। সে বলে ভুলে পড়েছিল। তারপর লাল সুতো ডাস্টবিনে ফেলে দেয়।